আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো চিকিৎসা খাতের ভণ্ডামি আর কতকাল। কি চিকিৎসা খাতের ভণ্ডামি আর কতকাল? আমাদের দেশের চিকিৎসা বুঝলেন না, আমাদের দেশটা স্বাধীন হয়েছে 56 বছর হয়ে গেল। এরপরে স্বাধীন হয়েছে, এর সমসাময়িক স্বাধীন হয়েছে বা এর কিছু আগে স্বাধীন হয়েছে। এইরকম বিভিন্ন দেশে আমাদের দেশের যারা স্বনাম ধন্য লোক, ধনাঢ্য লোক, ক্ষমতাবান লোক, তারা চিকিৎসা করবার যায়। বুঝলেন না, যায় কেন? এখানকার সে ওই সমস্ত জায়গার, ওই সমস্ত দেশের চিকিৎসা অনেক উন্নত, সেই জন্যে যায়। তা আমাদের দুঃখ হলো এই যে 56টা বছর গেল, তাইলে এদেশের যারা কর্ণধার ছিলেন রাষ্ট্রীয় ক্ষমতায়, তারা কি করলেন? হ্যাঁ, ইচ্ছা করে ভাই এই দেশের চিকিৎসাকে ধ্বংস করে রাখছে, নিচে বসে রাখছে ইচ্ছাকৃতভাবে। অর্থাৎ রাষ্ট্র ক্ষমতায় যখন যারা থাকে, তাদের রাষ্ট্রীয় বিধান আছে, তাদের চিকিৎসা সরকারি খরচে অন্য দেশে গিয়ে নিতে পারবে। তারা দেখেন তেমন অসুখ হোক না হোক, তারা ওই বছরে বছরে কয়বার যাইতেছে বিদেশে। সেই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, থাইল্যান্ডে, আরও বিভিন্ন দেশে যায়। বুঝলেন না, সরকারি খরচে যায়, এতে সুবিধা আছে। ওই চিকিৎসার নাম কইরা ওই দেশও দেখা হয়, ভ্রমণও হয় সরকারি খরচে, কিছু কেনাকাটাও হয়, আর চিকিৎসা তো হয়ই। বুঝলেন না, বিল টিলও হয়, বিল টিলও পায়। তো এই হলো আমাদের দেশের অবস্থা। তো অন্য দেশ যদি পারে চিকিৎসা উন্নতকরণে, তা আমাদের স্বাধীন হয়ে কেন যাইতে হবে? কে এই দুঃখিত বাঁচলাম না। এদেশের আপামন সব গরিব মানুষ এখানেই চিকিৎসা পায় না। এই নিম্নমানের যে চিকিৎসা আমাদের দেশে, এইগুলোই পায় না, সবার জন্য জোটে না। আর তাদের পাশ কাটিয়ে তাদের চোখের সামনে রাষ্ট্রীয় খরচে এরা বিদেশে যায় এই যে চিকিৎসাটা নেয়, আরও অন্যান্য সুযোগ সুবিধা নেয়। ন্যূনতম লজ্জা থাকলে তেগলে পারে না। মানুষ কতটা বেলজ্জা হইলে এই দেশের জনগণের খলিফা হইয়া বা প্রতিনিধি হইয়া কিভাবে এদের রাইখে এইভাবে যে